আপনি কি জানেন শত্রুর দেওয়া আঘাতের চেয়ে আপনজনের দেওয়া অবহেলা কেন বেশি যন্ত্রণাদায়ক? কারণ শত্রু আপনার শরীরের ক্ষতি করতে পারে, কিন্তু বিশ্বাসভঙ্গ আপনার আত্মাকে ভেঙে চুরমার করে দেয়। আজকের ভিডিওটি শুরু করার আগে নিজেকে একটি প্রশ্ন করুন, যাকে আপনি সবথেকে বেশি বিশ্বাস করেন সে কি আপনার পাশে আছে, নাকি আপনার পতনের অপেক্ষা করছে? কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন দেখলেন তার নিজের রক্তই তার বিনাশ চাইছে, তখন তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে এমন এক গোপন সত্য বলেছিলেন, যা শুনলে আপনি আজই বুঝতে পারবেন কেন আপনার অতি ভক্তি আপনার সবথেকে বড় বিপদ ডেকে আনছে। শেষ 5 মিনিট আপনার জীবনের সবথেকে বড় ভুলটি আপনাকে চিনিয়ে দেবে। আপনি কি প্রস্তুত নিজের চোখের পর্দা সরাতে? আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসি, তখন আমরা তাকে ব্যক্তি নয়, বরং আমাদের সম্পত্তি ভাবতে শুরু করি। ধৃতরাষ্ট্রও তাই করেছিলেন। তিনি ভেবেছিলেন তার ছেলেরা যাই করুক, তারা তার। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, পৃথিবীতে কেউ কারো নয়, সবাই কেবল নিজের কর্ম আর বাসনার সাথে যুক্ত। যখনই আপনি কারো ওপর নিজের অধিকার খাটাতে যাবেন অথবা ভাববেন সে আপনার কথা মতো চলবে, তখনই সে আপনার থেকে দূরে সরে যেতে শুরু করবে। আর এই দূরত্ব থেকেই জন্ম নেয় শত্রুতা। আপনি কি বারবার ক্ষমা করে দেন? ভাবেন একদিন সব ঠিক হয়ে যাবে? গীতার একটি অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে চরম সতর্কবার্তা দিয়েছেন। অযোগ্য ব্যক্তিকে দয়া করা মানে হল নিজের ধ্বংসকে আমন্ত্রণ জানানো। পাণ্ডবরা কৌরবদের বারবার ক্ষমা করেছিল, আর তার ফল কি হয়েছিল? দ্রৌপদীর অপমান। মনে রাখবেন, যাকে ক্ষমা করলে সে আরও বেশি শক্তিশালী হয়ে আপনার ক্ষতি করার সাহস পায়, তাকে ক্ষমা করা ধর্ম নয়, বরং অধর্ম। আপনার উদারতা যখন দুর্বলতায় পরিণত হয়, তখনই আপনার আপনজনরা আপনাকে অবজ্ঞা করতে শুরু করে। কুরুক্ষেত্রের সবথেকে বড় শিক্ষা হল, বাইরের শত্রু চেনা সহজ, কিন্তু ঘরের ভেতরের শকুনি চেনা কঠিন। শকুনি কে ছিল? সে ছিল কৌরবদের মামা, অতি আপনজন, কিন্তু সে ভেতর ভেতর কৌরবদের বংশ ধ্বংস করার প্রতিজ্ঞা নিয়েছিল। আপনার জীবনেও এমন কেউ থাকতে পারে যে হাসি মুখে আপনার সব খবর নিচ্ছে, কিন্তু সুযোগ পেলেই আপনার দুর্বল জায়গায় আঘাত করছে। শ্রীকৃষ্ণ বলছেন, যে মানুষ অন্যের নিন্দা আপনার কাছে করে, নিশ্চিত থাকুন সে আপনার নিন্দাও অন্যের কাছে করবে। এই ধরনের বিষাক্ত সম্পর্ক থেকে দূরে থাকাই হল প্রকৃত আধ্যাত্মিকতা। এখন প্রশ্ন হল, তবে কি আমরা কাউকে বিশ্বাস করব না? কৃষ্ণ উত্তর দিচ্ছেন, বিশ্বাস করো, কিন্তু মোহ রেখো না। কাউকে ভালোবাসুন তার আত্মার জন্য, তার শরীরের বা পদের জন্য নয়। কেউ যদি আপনার সাথে বেইমানি করে, তবে মনে রাখবেন এটা আপনার ব্যর্থতা নয়, এটা তার কর্মফল। আপনি কেবল নিজের কর্তব্যে অটল থাকুন। যে আপনাকে ছেড়ে গেছে তাকে যেতে দিন, কারণ ঈশ্বর আপনার জীবন থেকে তাদেরই সরিয়ে দেন যারা আপনার আগামী সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবে। এখন প্রশ্ন হল, তবে কি আমরা কাউকে বিশ্বাস করব না? কৃষ্ণ উত্তর দিচ্ছেন, বিশ্বাস করো, কিন্তু মোহ রেখো না। কাউকে ভালোবাসুন তার আত্মার জন্য, তার শরীরের বা পদের জন্য নয়। কেউ যদি আপনার সাথে বেইমানি করে, তবে মনে রাখবেন এটা আপনার ব্যর্থতা নয়, এটা তার কর্মফল। আপনি কেবল নিজের কর্তব্যে অটল থাকুন। যে আপনাকে ছেড়ে গেছে তাকে যেতে দিন, কারণ ঈশ্বর আপনার জীবন থেকে তাদেরই সরিয়ে দেন যারা আপনার আগামী সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াবে। আপনার জীবনেও কি এমন কোনো শকুনি বা দুর্যোধন আছে যে আপনার বিশ্বাসের মর্যাদা দেয়নি? আমাদের কমেন্টে জানান। আপনার এক একটি কমেন্ট অন্য কাউকে সাহস যোগাতে পারে। গল্পের মাধ্যমে জীবন পরিবর্তনের এই যাত্রায় আমি আছি আপনার সাথে। আপনি দেখছেন গল্প ফিউশন, আর এই যাত্রায় আপনাদের সাথে ছিলাম আমি শুভ।